বলবীর চিরোন্নত মানুষের। আসসালামু আলাইকুম। কবি বলেছেন, এমন জীবন করিবে তুমি গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক যেন কবির সেই কথার মতো সেই জীবনী তৈরি করে গেছেন, সেই জীবনী গঠন করে গেছেন বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ ওসমান হাদি। বাংলাদেশের রাজনীতি মানে আমরা বুঝি নিজেদের স্বার্থ আর ক্ষমতার লোভ। তবে ওসমান হাদি দেখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হয়, সামনে যে কেউ থাকুক না কেন, কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, দেশকে ভালোবাসতে হয়, সেটাই শিখিয়ে গেছেন ওসমান হাদি। ওসমান হাদি এটাও শিখিয়ে গেছেন কিভাবে, বা তার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানও দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারেন। ওসমান হাদি ছিলেন বাংলাদেশের একজন সাহসী কণ্ঠস্বর, দেশকে ভালোবাসা, দেশপ্রেমিক রাজনীতিবিদ। কোনো রাজনীতিবিদ মারা গেলে হয়তো দলমত নির্বিশেষে তার জন্য কাঁদে না কেউ, কিন্তু ওসমান হাদির বেলায় তা হয়েছে ভিন্ন রকম। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনায় বলেন, বা এনসিপি বলেন, বা ওসমান হাদির ইনকিলাব মঞ্চ বলেন, সবাই দল মত নির্বিশেষে ব্যক্তি ওসমান হাদির জন্য মন কেঁদেছে। সবাই তার জন্য দোয়া করেছে যেন ওসমান হাদি ফিরে আসে। জেনজি মানে এই জেনারেশনের জন্য ওসমান হাদি একজন আইডল হয়ে থাকবেন, ওসমান হাদি একজন বীর হয়ে থাকবেন। দিন শেষে এটাই প্রার্থনা, আল্লাহ যেন ওসমান হাদিকে জান্নাতবাসী করে। ওসমান হাদির মতো বীররা কখনো মরে না, তারা থেকে যায় মানুষের হৃদয়ে। ওসমান হাদিরা থেকে যায় কীর্তিমান হিসাবে। তবে আল্লাহ যেন ওসমান হাদিকে শহীদ হিসাবে কবুল করেন।